মেরে দেবো, কিন্তু আমি এবারে মাথা গরম করিও না শরৎ। দাঁতটা মেজেছিলে সকালবেলা? না। ইস, মুখ দিয়ে গন্ধ বেরোচ্ছে। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। তো আমরা আজকে সকাল সকাল যাব হচ্ছে মোহনা, তালসারি, তারপরে শঙ্করপুর, এই যে স্পটগুলো আছে এই স্পটগুলো ঘুরতে যাবো। আশা করছি আমরা প্রতিটা স্পটে গিয়েও খুব সুন্দর ভালো ভিউ পাবো, সুন্দর সুন্দর ছবি উঠবে, আর তোমাদের সাথে সুন্দর সুন্দর কিছু মেমোরি শেয়ার হবে। তো সকাল সকাল আমাদের সাথে একটু ট্র্যাজেডি হয়ে গেছে। আমাদের যে টোটোটা আসার কথা ছিল সেই টোটোটা আসেনি। তো আমরা একটা টোটো পেয়েছি, সেই টোটোটা করে আমরা এখন যাচ্ছি হচ্ছে মোহনা, শঙ্করপুর, রাজপুর, আর ওখানে একটা মন্দির আছে, সেই মন্দির সবকটা ঘুরে আবার আমরা ফেরত চলে আসবো। আজকে ইচ্ছা আছে যে আমরা একটা অন্য আরেকটা বিচে স্নান করবো। মানে কালকে আমরা উদয়পুরে গেছিলাম, আজকে আমরা ওল্ড দীঘার বিচে যাবো। ওল্ড দীঘার সাইডে একটা নতুন বিচ আছে যেটা আমাদের হোটেলের কাছাকাছি, সেটাই স্নান করবো। এখন চলে এসেছি দীঘা মোহনায়, আর মোহনায় এসেই যা ভিড় দেখতে পাচ্ছি এই সাত সকালবেলা। মোহনায় মানুষ সবাই যেই কারণে আসে সেটা হচ্ছে মাছ। তো মাছ আমরা ঢুকতে ঢুকতে দেখলাম কাঠটাই কত দামি, আর কিছু নেই। আপনি খুলে দেখুন, আর খুলে দেখুন, নিতে হবে বলছি না, এমন যে দেখলে আপনাকে নিতে হবে তেমন কোনো। দেখে মনে হবে সকাল 7টা বাজে, দেখে মনে হচ্ছে যেন দুপুর 11টা 12টা বেজে গেছে, এত রোদ উঠেছে। আর ঢেউ, ও বাবা, ঢেউ তো আর বলে বোঝানো সম্ভব নয়, সেই উত্তাল টাইপের ঢেউ, কি জোরে জোরে ঢেউ আসছে। আর এখানেও দীঘার অন্যান্য বিচের মতো ঘোড়া রাইড রয়েছে বিচের মধ্যে, বোট রাইড রয়েছে, আর বাচ্চাদের কিছু লাফাঝাফি করার জন্য জাম্পিংয়ের জায়গা রয়েছে। আর পুরো বিচটা ভর্তি হয়ে গেছে খাবারের দোকানে। অলরেডি সকাল 7টা, কিন্তু চারিদিকে চায়ের দোকান থেকে শুরু করে অন্যান্য আরও এক গাদা খাবারের দোকান পুরো ভর্তি হয়ে গেছে খাবারের দোকানে। লাস্ট টাইম যখন আমি এসেছিলাম এখানে তখন এত খাবারের দোকান বা এত কিছু ছিল না, আরও খুব সুন্দরভাবে ছবি টবি তুলেছিলাম। দীঘা মোহনার ধারে অনেক ছোট ছোট দোকান রয়েছে, যেখান থেকে তোমরা চাইলে অনেক কিছু কেনাকাটি করতে পারো। চশমার দোকান, তারপরে ইমিটেশনের বিভিন্ন জিনিস, আবার ঝিনুক ফিনুক দিয়ে তৈরি করা বিভিন্ন রকমের জিনিস সেখানে রয়েছে। তো আমরা এখন আছি হচ্ছে মাছের মার্কেটে, আর এখান থেকে আমরা নিচ্ছি হচ্ছে আমাদের ফেভারিট, সেটা হচ্ছে শুটকি। তো শুটকি মানে অলরেডি বাড়ি থেকে আসার সময় স্পেশাল অর্ডার হয়ে গেছে যে শুটকি নিয়ে আসতে হবে, শুটকি না নিয়ে আসলে মুশকিল আছে। তাই সুপ্রীতিরা ওখানে মোহনার সামনে যে মার্কেট আছে সেখানে বিভিন্ন জিনিস কেনাকাটি করছে, আর আমরা এখানে শুটকি কিনছি। চিংড়ি কোনটা কি দাম আছে গো কাকা? কাকা, চিংড়ি কোনটা কি দাম আছে? চিংড়ি দাম তো কোন চিংড়ি টাকা দাদা? এতগুলো আছে, কোনটার কি দাম আছে বলো? 20 টাকা 100, ওটা 25 টাকা 100, এটা 30 টাকা 100, এটা 40 টাকা 100, এটা 60 টাকা 100, এটা 70 টাকা 100। এবার 250 করে নিলে দাম কম হবে, 10 টাকা করে কম আছে। বাটা 250 300 এখানে ভালো বাটা, এইসব বাটা বাদ এটা 15 করে। তো মাছের মার্কেট থেকে ঘুরে আমরা মোটামুটি কেজি খানেক শুটকি মাছ, কেজি খানেকের বেশি শুটকি মাছ আর গোটা মাছ মার্কেট ঘুরে এখন আমরা মোটামুটি মোহনা থেকে বেরোবো। এখন যাচ্ছি হচ্ছে আমরা তাজপুরের দিকে। তাজপুরে যাওয়ার রাস্তা অসাধারণ, আর আমরা যে দাদার গাড়িতে করে যাচ্ছি, গাড়িও খুব সুন্দর চলছে, সাইড থেকে হালকা হালকা ঠান্ডা ঠান্ডা হাওয়া লাগছে। এখন শুধু তাজপুরের অপেক্ষা, তাজপুরে যাব, তাজপুরে গিয়ে তাজা হয়ে যাব আমরা সবাই।
শঙ্করপুর যাওয়ার সময় এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে নায়াখালী মন্দির। তো এটা আমরা রিটার্ন করার সময় দেখে আসবো। অসাধারণ লাগছে, মানে এই রাস্তায় গাড়ি নিয়ে আসলে, বাইক নিয়ে আসলে যা ভালো লাগবে না, মানে এটা যারা বাইক নিয়ে অলরেডি চলে এসছে তারা জানে, আর যারা আসেনি তারা প্ল্যান বানাও, আর প্ল্যান করলে আমাকেও বলে দেবে, হ্যাঁ আমিও চলে আসবো তোমাদের সাথে। আমাকে কমেন্টসে জানিয়ে দেবে কে কে আসতে চাইছো, আমিও তাদের সাথে সাথে চলে আসবো লেজুর হয়ে। তো আমরা চলে এসেছি এখন তাজপুরে। দীঘা থেকে অনেকটাই দূর, টোটো করে অনেকটা টাইম লেগেছে। আর বিচটা এখানটা পুরো ফাঁকা, সাইডে প্রচুর খাবারের দোকান টোকান রয়েছে, বিচে বসার জায়গা রয়েছে। আচ্ছা এগুলো বন্ধ এখন নাকি এখানে সব? আজকে দিনটা বন্ধ থাকবে। ও আচ্ছা, পুজো হচ্ছে না, পুজোর জন্য বন্ধ। পুজোর জন্য 3 দিন বন্ধ, 2 দিন হয়ে গেছে। আচ্ছা আজকে দিনটা হলো। আচ্ছা এমনি এখানে বসে কিছু করবে না তো? না মানে আমি শুয়ে আছি। তো এই হচ্ছে এখানে পুরো ফাঁকা থাকার রহস্য, আমরা তো জানি না। কিউট না? সুন্দর করে কথা হ্যাঁ, গ্রামের লোক তো, গ্রামের লোকেরা খুব ভালোই হয়, ঠিক আছে, মন মেজাজ ভালো হয়, আমাদের মতো নাকি আলিশানের থেকেও কেমন একটা ব্যবহার। শুধু ধান্দাবাজ, আমরা হচ্ছি পাক্কা ধান্দাবাজ টাইপের। এই যে এগুলো না সব মানে ইয়ে দিয়ে, কাঠ দিয়ে তৈরি করা। এখানটায় মানে ওখানে গিয়ে বিচে স্নান করো আর তারপরে এখানে এসে এরকম করে শুয়ে পড়ো, এরকম একটা ব্যাপার। লোক শুতে জানে না? লোক শুতে জানে, লোক জানে তো, লোক কীভাবে শুতে এরকম ভাবে। একটু দোলনায় দোল খেয়ে নো। হ্যাঁ দোলনা আছে, পেছনে দোলনা আছে। তো এইগুলোকে বলা হয় হ্যামক। জঙ্গলে গেলে আমরা এগুলো ব্যবহার করি, আর এখানে এটাকে বলা হয় দোলনা। তো এটা এরকম করে শো, যখন এখানে ওপেন থাকবে এরকম করে এখানে বসো, বসে খাবার দাবার অর্ডার করো আর এখানে এনজয় করো। এই হচ্ছে তাজপুর। আমরা একটুখানি এখন শুয়ে রিল্যাক্স করছি, কারণ আমরা তো ল্যাথকোর মানুষ, যেখানে সুযোগ পাই সেখানেই বডিটা ফেলে দিতে চাই। তালসারি বিচটা না দেখে ঠিক মনে হচ্ছে সেই লক্ষদ্বীপ টাইপের ব্যাপার। লক্ষদ্বীপে যেমন একদম সমুদ্রের ধারে ছোট ছোট রুম বানানো থাকে, মানে রুম বলতে হোটেল থাকে, সেরকম টাইপের ব্যাপার। মাঝে মাঝে মলদ্বীপসও অনেকে মনে করতে পারে ওরকম টাইপের ব্যাপার। তো যাতা কম্প্যারিজন করছি না, এগুলো সব আলতু ফাতু কম্প্যারিজন হয়ে যাচ্ছে না। কোথায় আমরা আছি তাজপুরে, আর আমরা কম্পেয়ার করছি তাজপুরকে লক্ষদ্বীপ, তারপরে মলদ্বীপস, এইসবের সাথে কম্পেয়ার করছি। যা তা অবস্থা। দীঘার মাথার মুকুট হচ্ছে তাজপুর। আর একটা আইসক্রিমের দোকানে দাঁড়িয়েছি, এটাও খালি, মানে বন্ধ। কিন্তু এখান থেকে যা ভিউটা, আমার পেছনে তোমরা দেখতে পাচ্ছ, অসাধারণ ভিউ আর অসাধারণ হাওয়া। একবার শুধু দেখে নাও পেছনটা পুরো, যে লেভেলের ঢেউ আসছে তোমরা ক্যামেরা থেকে কতটা দেখতে পাচ্ছ জানি না, খালি চোখে দেখলে আরও ভালো করে ফিল করতে পারতে। মানে মনে হচ্ছে আমাদের একদম ও ভাসিয়ে নিয়ে চলে যাবে। দেখো পুরো জলটা এতটা পর্যন্ত চলে আসছে, এই হচ্ছে গোড়া। দেখো জলটা আসছে, দেখো পুরো এসে ঠেকে গেল। তার মানে বুঝতে পারছো জলটা কতটা আসছে, আর জলের এই মুহূর্তে ঢেউয়ের কন্ডিশনটা কী আছে। তো যাই হোক, আমরা এই মুকুটকে ছেড়ে এখন যাব হচ্ছে শঙ্করের কাছে। তো আমরা এখন চলে এসেছি শঙ্করপুরে। এই হচ্ছে শঙ্করপুরের পেছন দিকের এন্ট্রেন্স। আমরা পেছন দিকের এন্ট্রেন্স দিয়ে ঢুকছি, কারণ আমরা তাজপুর থেকে এসেছি। আর এই যে ঢুকতে এখানে একটা সমুদ্রের জল, গঙ্গা চলছে, কী সব বলছি, এক্সাইটমেন্টে আমরা ভুলভাল বকতে থাকি। তো এটা হচ্ছে দীঘার সমুদ্রের জল। আমরা পেছন দিয়ে ঘুরছি, পেছন থেকে এই পুরো এরিয়াটা ঘুরে, সি বিচটা ঘুরে তারপরে আমরা চলে যাব হচ্ছে আমাদের সামনের দিকে আমাদের গাড়ি থাকছে, ওখান থেকে আবার আমরা তারপরে রিটার্ন চলে যাব। বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে আমরা তো দিনের বেলা আসছি, দিনের বেলা এত রোদ যে মানে কোনো জায়গায় শান্তি করে একটু বসা যাচ্ছে না। তো তোমরা যখন আসবে তোমরা চেষ্টা করবে যদি রাত্রের দিক করে আসতে পারো তাহলে খুব ভালো হয়। আর এখানে বিভিন্ন বসার জায়গা রয়েছে, এই যেমন এখানে একটা বসার জায়গা রয়েছে, ঠিক আছে, জল ফলের ব্যবস্থা রয়েছে, এখানটায় বসতে পারো, নেবে এখানে বসতে পারো। এখানে বিভিন্ন রকম ডেকোরেশন টাইপের করে দেওয়া রয়েছে, এন্টারটেনমেন্ট। রাত্রিবেলা এগুলো আরও দেখতে সুন্দর লাগবে। পুরো জিনিসটাই রাত্রিবেলায় বেশি দেখতে সুন্দর লাগবে, দিনের বেলাতে আমরা শুধু সুন্দর সমুদ্র দেখতে পাচ্ছি। এখানেও একটা বসার জায়গা আছে, সুন্দর ডলফিন। আর ওইখানে একটা কি বড় ডলফিন, শার্ক টাইপের,
শার্ক শার্ক। এটা হচ্ছে একটা ওয়াচ টাওয়ার এবং আমাদের দুর্ভাগ্য এই ওয়াচ টাওয়ারে ওঠার রাস্তাটা আটকে রেখে দেওয়া আছে, নাহলে আমরা উপরে উঠতে পারতাম, উঠে তোমাদেরকে দেখাতাম যে ওপর থেকে সমুদ্রটা কেমন দেখতে লাগছে। আমার বউ রাগ করেছে, দেখো মুখটা, দেখো মুখটা একবার দেখো, শুধু মুখটা কিরকম, এত রাগ, রাগে পুরো ফোঁস ফোঁস করছে, ফোঁস 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 আওয়াজ হচ্ছে, ক্যামেরা শোনা যাচ্ছে না, আমরা শুনতে পাচ্ছি। ঘুরে গেল ঘুরে গেল, শুধু ঘুরে গেল, কারণ জানে তো এইভাবে থাকলে এক্ষুনি ভ্যা 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 করে হেসে ফেলবে, এই জন্য ঘুরে গেল। বহুত খিদে পেয়েছে, আগে খেয়ে নিতে হবে, তারপরে পরবর্তী আর যা যা কাজ করা সেগুলো করতে হবে। বহুত খিদে পেয়েছে, খিদেতে দেখো একবার মুখটা, দেখো চশমার ফাঁক দিয়ে দেখো মুখটা, ও কি সুন্দর চোখ। মেরে দেবো কিন্তু আমি এবারে মাথা গরম করিও না, সরো তুমি। এইটুকু তো মাথা, বেশি গরম হয়ে গেলে তন্দুরি মাথা হয়ে যাবে। সরো না। দাঁতটা মেজেছিলে সকালবেলা? না। ইস, মুখ দিয়ে গন্ধ বেরোচ্ছে। শঙ্করপুর থেকে আমরা এখন টিফিন করে বেরিয়ে যাচ্ছি। আমরা এখন যাব আমাদের রাস্তায়, তোমাদেরকে যে প্রথমে একটা মন্দির দেখিয়েছিলাম সেই মন্দিরটা যাব। বাঙালি মানুষ তো, না পেটে খাবার পড়লে, সকালবেলা ব্রেকফাস্টটা ঠিকঠাক না হলে না বডিটা কেমন চলে না। এই যে দেখছিলে আমার বউ পল্লবী কেমন ল্যাদ খেয়ে পড়েছিল, যেই খাওয়া দাওয়া হয়ে গেছে দেখো এনার্জি, দাঁত দেখছো পুরো কোলগেট ফেলে যাবে। কোলগেট তো ছেড়ে যাও, কোলগেট, পেপসোডেন্ট, হার্বাল মানুষ, আমায় খেতে দিলে আমি সব, মানে আমার সব শান্তি, আমি তার সব ছুঁয়ে নেবো। সেটাই। খেয়ে নিয়ে একটু ভালো লাগছে না? এটা না অদ্ভুত শান্তি। আমাকে এবারে যেখানে ঘুরাও আমি সেখানে ঘুরবো, আমি এবারে তৃষ্ণায় চলে যাবো। চলো বেশি চলে করতে রাখবো। তো আমরা এখন চলে এসেছি হচ্ছে নয়াকালী মন্দিরে। এখানে যে মন্দিরটা, পুরনো মন্দিরটা ছিল, সেটা তো একটা টালির চালের মন্দির ছিল, সেটা এখন আস্তে আস্তে নতুন করে কনস্ট্রাকশন হচ্ছে, তোমাদেরকে সেটা ভালো করে দেখাচ্ছি। এখনো পর্যন্ত কনস্ট্রাকশনের কাজ চলছে, ভেতর দিকে অনেক দোকান টোকান ছিল, সেগুলো সব বাইরের দিকে হয়ে যাচ্ছে কনস্ট্রাকশন হয়ে। এই হচ্ছে আমাদের মন্দিরটার গেট, এখান দিয়ে ঢোকা হবে। এটা হচ্ছে মন্দিরটা, বাইরে থেকে কনস্ট্রাকশনের কাজ এখনো চলছে, বাঁশ লাগানো আছে। পরে এই যে পুরো কনস্ট্রাকশনটা হচ্ছে, এটা পুরো কমপ্লিট হয়ে গেলে মাঝখানে এখান দিয়ে এই যে জায়গাটা, এখানে ঝর্ণা টাইপের, শাওয়ার টাইপের মানে সব হবে। আমাদের সাদা হোটেল, সাদা পুরো আলোতে চকচক করছে। তোমাদেরকে পুলে নিয়ে যাব, চলো। কালকেও নিয়ে গেছিলাম, আজকে আরেকবার নিয়ে যাব পুলে, তারপরে আমরা পুলে ঝাপাঝাপি করবো। আর আজকে তো তোমাদের দেখাবো হচ্ছে রাত্রির বেলা আমাদের পুলটা কীরকম দেখতে লাগে। দিনের বেলা তো হেভি লাগে, রাত্রির বেলা তো পুলটা যা লাগবে না, অসাধারণ লাইট ফাইট জ্বলে। আজকে রাত্রির বেলার ভিড় দেখাবো তোমাদের। আর এই দেখো আমাদের পুল রেডি হয়ে গেছে, শুধু আমাদের জন্য অপেক্ষা করছে পুলটা, যে কখন আমরা আসবো আর পুল আমাদেরকে স্বাগত করবে। পুল বলবে ওয়েলকাম ওয়েলকাম দিবাকর, ওয়েলকাম টু দ্য পুল। তো আমরা আজকে সমুদ্রে যাইনি, আমরা আজকে বিচের দিকে কোনো যাওয়ার চেষ্টাই করিনি, যা রোদ্দুর রয়েছে, তো সেজন্য আমরা ঠান্ডা হতে পুলে চলে এসেছি। তো কেমন লাগছে আজকে সকাল থেকে ঘুরে তারপরে এত গরমের মধ্যে চুলের মধ্যে ঢুকে, চুলের মধ্যে কেমন লাগছে? এটা কোথা থেকে
এটার নাম মোনা মোনা। কোন ব্র্যান্ড? মোনা ব্র্যান্ড। বিক্রম বেতাল, আমার ঘরে বেতাল উঠেছে। আমি বিক্রম, আমার ঘরে বেতাল। সুইমিং পুলটা রাত্রির বেলা কিছুটা এরকম দেখতে লাগে, থেকে লাইট জ্বলছে। এই লাইটগুলো চেঞ্জিং থাকে, মানে কালার চেঞ্জ হয়। রাত্রি 8টা অবধি সুইমিং পুলটাকে ইউজ করা যাবে, সকাল 8টা থেকে রাত্রি 8টা। আর সুইমিং পুলের ওই কর্নারে ওটা একটা অ্যান্ড ওটা একটা, এই দুটো চেঞ্জিং রুম আছে। চলো চলো চলো, আজকে আমাদের বিচে হাঁটাহাঁটি করতে যেতে হবে। 3-4 দিন হ্যাঁ, 3-4 দিন ধরে আমরা অনেক কিছু খেয়েছি, এবার শরীরে অনেক মেদ জমে গেছে, এগুলোকে কমাতে হবে। তাড়াতাড়ি চলো চলো চলো। না না, আমাদের পটি হয়ে গেছে, আমরা পেট ক্লিয়ার করে নিয়েছি। আর তিয়াশা একেবারে বাড়ি থেকে পটি করে এসছে, আবার বাড়িতে গিয়ে করবে, ঠিক আছে? ও পুরো এই বলছে দীঘাতে তিয়াশা কিছু অবদান দিয়ে যাবে না। তো আমরা এখন চলে এসেছি হচ্ছে ওল্ড দীঘা মার্কেটে। আজকে সন্ধ্যাটা আমরা এখানেই কাটাবো। তো আমরা এতক্ষণ মার্কেটের ভেতরে ছিলাম, আর মার্কেটের ভেতরে যা গরম, বাপরে বাপ। কিন্তু মার্কেট থেকে বেরোতেই মানে সেই সাইক্লোন বইছে হাওয়ার, ও পুরো বডিটা ঠান্ডা করে দিল। ভেতরটা পুরো ঘেমে অবস্থা খারাপ, কিন্তু বাইরে বেরোনোর সাথে সাথে আবার ঠান্ডা হয়ে গেছে। যেখানে যাই যা কালকে যা লোক দেখে গেছিলাম, আজকে তার ডবল হয়ে গেছে। ও রাত্রির বেলা কি ঢেউ আর কি হাওয়া। কালকে যতটা লোকজন দেখেছিলাম, আজকে তার থেকে আরও অনেক বেশি। আজকে পুরো গিজগিজ করছে। আমরা কিছুক্ষণ এই সাইডে বসেছিলাম, সমুদ্রের ধার বেয়ে। এত জলটা ওপর থেকে উঠে চলে আসছে, মানে সমুদ্রের ঢেউটা পুরো রাস্তায় উঠে চলে আসছে। তো সেই জন্য বাধ্য হয়ে ওখান থেকে উঠে চলে আসলাম। তো বিচ আমাদের ঘোরা হয়ে গেছে, আর এখন আমরা বেরিয়েছি একটু মার্কেটে খাবার দাবার কিনতে, মানে রাতে ডিনারের ব্যবস্থা করতে। তো রাতে ডিনারের ব্যবস্থা করে আমরা আজকে হোটেলে ফিরে যাব। আর আশা করছি আমাদের সাথে তোমরাও আজকে খুব ভালোই ঘুরেছো। তো আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি, তোমাদের সাথে দেখা হবে আরেকটা ভিডিওতে। ততক্ষণের জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আর লাইক করে দেবে। টাটা।